আপনারা জানেন যে হক হলো দুই প্রকার। হক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হাকুল্লাহ আর একটা হচ্ছে হাকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথাটা স্মরণ রাখবেন। আল্লাহর হক হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, এই জাতীয় আল্লাহ যত হুকুম আছে এগুলো সব হলো আল্লাহর হক। যেটা হচ্ছে হাকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক, আপনি নামাজ পড়েন নাই, আপনি রোজা করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করতে পারে। ওইটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। দয়া হলে মাফ করবে, না হলে শাস্তি দেবেন। কিন্তু হাক্কুল ইবাদ, যেটা হচ্ছে বান্দার হক, এই বান্দার হকটা যদি কেউ নষ্ট করে, ওইটা আল্লাহ তাআলা মাফ করার মতো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন, তুমি যার হক নষ্ট করেছো তার থেকে মাফ চাও, সে যদি তোমাকে মাফ করে তাহলে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। তাহলে বান্দার হক কী কী আপনারা তো জানেন। জমা জমি, টাকা পয়সা, লেনদেন, হাবিজাবি জাতীয় যা কিছু আছে এগুলো সব হলো বান্দার হক। কার হক? বান্দার হক। আপনি একজনের থেকে টাকা নিয়েছেন, টাকা নিয়ে আপনি তাকে দেবেন, না দিয়ে আপনি সেই টাকা মেরে খেয়েছেন, তাকে টাকা আপনি দেন নাই, আত্মসাৎ করেছেন। আপনি তার থেকে টাকা নিয়েছেন 1 লাখ, দেওয়ার সময় বলতেছে আমি টাকা নিয়েছি 50,000, আর 50,000 দেন নাই। এই 50,000 তার হক ছিল। কি ছিল? হক ছিল। এরপর জমা জমির বিষয়টা আপনি জোর করে নিয়েছেন। এরপর আপনি আপনার যে সম্পদ আছে, আল্লাহ কোরআনে বলছেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ, কিন্তু আপনি পুরাটাই দখল করে নিয়েছেন। আপনার বোনের হকটা আপনি দেন নাই, ওটা বোনের হক ছিল। এই জাতীয় অনেক সমস্যা আমাদের সমাজের মানুষদের ভিতরে আছে, এবং যারা হজ করার জন্য যায় তাদের ভিতরেও পাওয়া যায়। যেমন মিলনপুরের একজন আছে, সে তার বোনের হক নষ্ট করেছে। জমি সব নিয়ে বোনের থেকে নামে করে নিয়েছে, কিন্তু তার ছেলে আছে, তার স্বামী আছে, তাদেরকে ওই হক থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের স্বামী আমাকে বলেছিল, ভাই আপনার মাদ্রাসায় মাহফিল, একটু বক্তাকে বলিয়েন সে যেন একটু হক সম্পর্কে আলোচনা করে, তার কানে যেন বিষয়টা যায়। কিন্তু যেহেতু জমি বোনের থেকে বুদ্ধি দিয়ে নামে করে নিয়েছে, তার তো নেওয়ার মতো কোনো আর বুদ্ধি নেই। গতকাল তারা সেখানে শাহ আলমপুরে ছিল, আবুল কাশেম হুজুর এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমি তাকে বললাম, আপনাকে ধন্যবাদ এই আলোচনাগুলো করার জন্য, বিস্তারিত আলোচনা করার জন্য। যারা হজে যায় প্রায় দেখা যায় অনেকের হলো ছেলে নাই, মেয়ের নামে সব জমাজমি দিয়ে দিয়েছে। এই যে আপনি মেয়েদের নামে জমাজমি সব দিলেন, আপনার যেহেতু ছেলে নাই, ওই জমির ভিতরে আপনার ভাইয়ের সন্তানদের হক আছে, আছে না নাই? কোরআনের কথা, আল্লাহ কোরআনে বলছেন সব যদি মেয়ে হয় তাহলে সেখানে ছেলে না থাকলে আপনার যে ভাই আছে, ভাইয়ের যে সন্তানগুলো আছে তাদের ওই জমিতে হক আছে। আপনি সব জমি নামে করে দিলেন, আপনার ভাইয়ের সন্তানদের হক নষ্ট করে আপনি হজে গেলেন। এই হজ কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? বলেন। এরপরে আমাদের সমাজে আরও কিছু লোক আছে, জমাজমি যা আছে সবগুলো সন্তানের নামে করে দিয়েছে। মেয়েকে ডাক দিয়ে, মেয়ে পাইতো 1 বিঘা, তাক দিয়েছে হলো 5 কাঠা, দিয়ে বলতেছে মা তোর মাথায় হাত দিয়ে দোয়া করে দিলাম, তুই দুধ ভাত করে খাবি। এইরকম হাজি আছে না নাই বলেন? এই যে জাতীয় আমরা যত হক বান্দার নষ্ট করি, এই হকটা যদি বান্দা মাফ না করে আল্লাহ কিন্তু মাফ করবে না। বান্দার হক নষ্ট করে আপনি আল্লাহর কাছে হাজির হলেন, হাজির হয় আপনি সেখানে বলতেছেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি হাজির, লা শারীকা লাক আপনার কোনো শরীক নাই। আমরা সেখানে যাই বলতেছি। যদি আমরা আমাদের টাকাটা হালাল হয়, সব কিছু হালাল হয়, সবার হক সব কিছু আদায় করে আমরা যদি সেখানে যা বলি যে লাব্বাইক আমি হাজির, আল্লাহ তাআলা তখন কি বলবে? আল্লাহ বলবে বান্দা আমিও তোমার কাছে হাজির। সুবহানাল্লাহ। বান্দা যদি বান্দার হক নষ্ট করে, তা অর্থ সম্পদ সব কিছু যদি হারাম হয়, হারাম উপার্জিত টাকা নিয়ে যদি হজ করার জন্য যায়, সেখানে যদি সে বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহ কি বলবে যে লা লাব্বাইক তুমি হাজির হতে পারো, কিন্তু আমি হাজির না, তোমার হজ আমি কবুল করব না।